যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরও ৩ জন গ্রেপ্তার। বৃহস্পতিবার রাতে লেকটাউন ও খড়দা থেকে রাজু দাস, সৌম্যজিৎ দাস ও তন্ময় দেকে গ্রেপ্তার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শুক্রবার ধৃত ৩ জনকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হয়। এই নিয়ে যুবভারতী কাণ্ডে গ্রেপ্তার মোট ৯ জন। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় কড়া পদক্ষেপের পথে হাঁটছে পুলিশ। গতকাল রাতে ফের তল্লাশি অভিযান চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত থাকা এরকম ৩ জনকে গতকাল লেকটাউন এবং সোদপুরের ঘোলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাজু দাস, সৌম্যজিৎ দাস এবং তন্ময় দে ৩ জনকে গ্রেপ্তার করা হয় গতকাল রাতে বিধাননগর থানার পক্ষ থেকে। শুক্রবার সকালে মেসির গোট ট্যুরের মূল আয়োজক ধৃত শতদ্রু দত্তের হুগলি রিষার বাড়িতে হানা দেয় পুলিশ। রিষার বাঙুর পার্কে শতদ্রুর চারু সুধা বাড়িতে যায় বিধাননগর পুলিশের 4 পুলিশ আধিকারিক। প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে, যদিও বাড়িতে পরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। এরপর কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। আমরা সূত্রে খবর জানতে পারছি যে বিভিন্ন নথি তার বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে এবং বিধাননগর যে 4 জন আধিকারিক তারা এসেছিলেন, তারা সেসব নথি সংগ্রহ করে রিষা থানায় যায় এবং রিষা থানার পরেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। তবে আমরা যে চাক্ষু যেটা দেখলাম যে এই যে বাড়ি, সেই বাড়ির যে এই যে গ্যারেজ রয়েছে, অর্থাৎ গাড়ির যে গ্যারেজ রয়েছে, বেশ কিছুক্ষণ আগে সেই গাড়ির গ্যারেজ থেকে একটা লাল কালারের মার্সিডিজ বেঞ্চ একজন ড্রাইভার নিয়ে বেরিয়ে চলে যায় এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন যে এজেন্সি থেকে এসেছেন এবং কে তাকে চাবি দিল এবং এই গাড়ি থেকে, এই গ্যারেজ থেকে তারা সেই গাড়িটা বার করলোই না বা কেন, তার কোনো সদুত্তর আমরা পাইনি। তবে তদন্তের স্বার্থে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ পুলিশ। একইভাবে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে চাননি শতদ্রুর পরিবারের সদস্যরাও। প্রসঙ্গত 13 ডিসেম্বর যুবভারতীতে নির্ধারিত অনুষ্ঠানে মেসির উপস্থিতি না থাকার জেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকদের একাংশ। সেই ক্ষোভ থেকেই বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে স্টেডিয়াম চত্বরে। এরপরে মূল উদ্যোক্তা হিসেবে শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে পুলিশ। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে, শুভদেব মান্না, সমিত সিনহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।